হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে গেছিলাম বড় বাজারের প্রিয়গোপাল বিষয়ীতে বিয়ের সাজের মাথার ওড়নাটা কেনার জন্য। প্রথমে তো ভেবেছিলাম কাস্টমাইজ কিছু নিজেদের নাম দিয়ে বানানো এই রকমের ওড়না নেব। তারপরে বেশ কিছুজন আমাকে সাজেস্ট করলো খুব সিম্পল হালকা ওড়না নেওয়ার জন্য। তো এখানে দোকানে পৌঁছানোর পর দোকানদার কাকু আমাদেরকে সিম্পল আর হালকা ওজনের ওড়নাগুলো আমাদেরকে দেখাচ্ছিলেন একের পর এক। আর এগুলোর মধ্যে থেকে আমি 2-3টে ট্রাই করছিলাম, নিজের মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন মানায়। এগুলো প্রত্যেকটাই খুব সূক্ষ্ম কাজের। আর একটা কথা বলে দিই, এই ওড়নাগুলো আমি যেগুলো দেখছিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই 800 থেকে 1400-র মধ্যে দাম ছিল। আর এখানে আমি ওড়নাগুলোকে ট্রাই করছিলাম। আমি বরাবর চাইছিলাম যে স্লিক বর্ডারের কোনো ওড়না হোক, কারণ আমাকে একজন সাজেস্ট করেছিল যে হেয়ার বান যেটা আমরা করি বিয়েতে, সেই হেয়ার বানটাতে যত স্লিক বর্ডারের ওড়না হবে সেটা ক্যারি করতেও সুবিধে, আর পিন দিয়ে যখন আটকানো হয় সেটা খুলে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। তো সেই কথা মাথায় রেখে আমি বারবার দেখছিলাম যে স্লিক বর্ডারের কি ওড়নার কালেকশন রয়েছে। এই দুটো ওড়নাই আমার বেশি পছন্দ হয়েছিল। আচ্ছা, তোমরাই বলো তো কোন ওড়নাটা বেশি ভালো লাগলো আমাকে? আমার পছন্দ করা ওড়নাটা ওনারা বিলিং কাউন্টারে নিয়ে গেলেন, আর মা, আমি আর বাপি চলে গেলাম নিচের তলায় মায়ের পছন্দের কিছু শাড়ি দেখার জন্য। এখানে দেখানো সমস্ত শাড়িগুলোই খুব চয়েসেবল আর খুব রিজনেবল প্রাইসের। এখানে দেখানো প্রায় সবকটা শাড়ি ওই 2000 থেকে 3000-এর মধ্যেই ছিল। আর ওনাদের দেখানো প্রত্যেকটা শাড়ির কালারগুলো খুবই সুন্দর। প্রত্যেকটা শাড়ির অনেকগুলো করে কালার ওনাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আর প্রত্যেকটা শাড়িরই খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। কিন্তু আমি না কোনো শাড়ির নাম কখনোই মনে রাখতে পারি না। আর এত শাড়ি দেখার পরে আমার মায়ের এই শাড়িটা পছন্দ হয়েছিল, তাই দোকানদার কাকু মাকে ভালো করে দেখাচ্ছিল খুলে খুলে যে কোনটা আঁচল, কোনটা ব্লাউজ পিস, কোনটা কী রকমের আছে। এখানে আমার মাও শাড়িটা ট্রায়াল দিয়ে দিচ্ছিল। এইরকম দুটো শাড়ি দেখিয়েছিল, একই ডিজাইন কিন্তু আলাদা কালারের। তো মা সেই জন্য দুটোর মধ্যে দেখছিল কোনটা বেশি ভালো লাগছে। এই শাড়িগুলোর মধ্যে সিলেক্ট হওয়ার পরে মাকে একটা স্বর্ণচুড়ি দেখাচ্ছিল। মায়ের সেটা একটু পছন্দ হলো, কিন্তু মা চাইছিল অন্য কালার অপশন, কিন্তু সেই কালার অপশনটা পাওয়া যায়নি। ও হ্যাঁ, আর একটা কথা যেটা একদমই না বললেই নয়, ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। একজন খুঁজে পাচ্ছিলেন না বলে আরও একজন এসছেন নিচের দিকে দেখতে যে কোনোভাবে ওই শাড়িটার কালার যদি পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি ওই রকম কালারের কিছু না পাওয়ার জন্য মা কোনো রকম অন্য কোনো শাড়ি আর নেয়নি। শুধু মায়ের পছন্দ করা ওই শাড়িটা, সেটা নিয়েই আমরা বাড়ি এসেছি। আর এখানে বিলিং কাউন্টারে আমাদের পছন্দ করা শাড়ি এবং ওড়না ওনারা নিজেরা পাঠিয়ে দিয়েছিলেন। এখানে বিল হলো, তারপর আমরা ওটা নিয়ে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।